জঙ্গিদের শরীরে আজকে দেশের পতাকা জড়িয়ে জানাজায় পাঠিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আর্য ঘোষ পাকিস্তানের সামনে কি পথ খোলা আছে, আর যদি পাকিস্তান পাল্টা আর কিছু করার চেষ্টা করে তাহলে আমাদের এর পরের প্রত্যাঘাত সেটা আরো কত ভয়ঙ্কর হতে পারে। সিন্ধুর তো চলছে, শেষ করা হয়নি। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন পহেলগাঁও অ্যাটাকের পরে পরে সেটা কিন্তু একটা কথা বলেছিলেন যে ডিসাইসিভ ওয়ার। এই ডিসাইসিভ কথাটার উপরে আমাদের জোর দিতে হবে। তো ডিসাইসিভ হতে হলে আমাদেরকে ওই 2019-এর মতন যেখানে অভিনন্দন বর্তমানকে রিলিজ করার জন্য পুরো এটাই থেমে গেল। আমরা অনেক কিছু ওই সময় লোক ছিল টু সেটেল দ্য স্কোরস, এটা আমরা হারালাম। আর সেকেন্ড থিং হচ্ছে, আর একটা মনে রাখবেন যে 13ই ডিসেম্বর 2001-এ পার্লামেন্ট অ্যাটাকের পরে অপারেশন পরাক্রম এক মাসের জন্য পিকনিকে পাঠানো হলো, হাজার হাজার কোটি টাকা খরচ করে। এক মাস ধরে তারা পিকনিক করে চলে এলো। এই এক মাস ধরে পাকিস্তানও পেয়ে গেল সময় ফোর্স সংগঠিত করার, কিছুই হলো না, চলে এলো। পার্লামেন্টও আমরা বাঁচাতে পারলাম না। আর এদিকে আপনার অপারেশন পরাক্রমে হাজার হাজার কোটি টাকা খরচ হলো। সেইটা এবারে যাতে না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন ইউজ করেছেন এই কথা যে ডিসাইসিভ ওয়ার্ড উইল বি লঞ্চ, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে যাচ্ছিলাম যে এই রিটেলিয়েশন ব্যাপারটা, যেটা আগেই ব্যাখ্যা করেছি, আসিম মনির রিটেলিয়েট করলে ভারত যেটা প্রেস ব্রিফিং এ বললো